এখন পর্যন্ত এই বুকটা অবশ, কিন্তু বাইরে 33টা সিঁড়ি পড়ছে, এখানে 3টা, ভিতরে পড়ছে 14টা। আমার এই 33টা সিঁড়িতে কোনো সমস্যা নেই ভিতরে, কিন্তু আমার এখানে যে বদ রক্ত বেরো টিউব দিয়ে একটা বেরো 3টা এই জায়গাটা আমার এখনও অবশ, তাই আমার তো লাইফটাই তো শেষ। আমাকে যে 12-13 দিন হসপিটাল রাখছে, সাময়িক কিছু খরচ দিচ্ছে। গ্লাস জাম দিয়ে আমি হারা বাজে 2000 না 3000 টাকা পাইছি। এত রিক্স একটা শর্ট দিছি এবং আমি মৃত্যু সজ্জায়, আমি 6 মাস বেড রেস্টে ছিলাম। আমাকে চেরে না পয়সা দেয় সহযোগিতা করেন। আমাদের নীতিমালা ছিল যে আমাদের 6 মাস বেড রেস্টে থাকে, তার সমস্ত খরচ বহন করবে, কিন্তু সেটা তারা করে না। আমার দুঃখের বিষয়টা যে আমি যখনই রিলিজ হব হাসপাতাল থেকে 1200 টাকা একটা কেস হয়, তো সেই কেসটা হলে আমার নিজের টাকাটা, এটা প্রযোজকের উচিত ছিল কিন্তু ওনার খরচটা দেওয়া। খরচটার বিষয় যেটা আমাদের সমস্ত কর্মক্ষেত্রে বা আমার সিনেমা বলেন বা আপনি একটা যে কোনো একটা লেবারও যদি হন, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আপনার মালিকের আমরা করতেছি। এটা একটা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের কিন্তু দায়িত্বটা থাকে একটা মালিক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আমার এই ক্ষতিপূরণটা বহন করা উচিত ছিল প্রডিউসারের, যে প্রযোজক ছিল সিনেমাটা সোহান বা অসাধারণ, খুবই ভালো কাজ করছে। কিন্তু প্রযোজক ছিল যে আমাদের নীতিমালা ছিল যে আমাদের 6 মাস বেড রেস্টে থাকে, তার সমস্ত খরচ বহন করবে, কিন্তু সেটা তারা করে না। আমার দুঃখের বিষয়টা যে আমি যখনই রিলিজ হব হাসপাতাল থেকে 1200 টাকা একটা কেস হয়, সরকারি একটা কেস হয় অ্যাটেন্ড টু মার্ডার, যে আমাদের মৃত্যুসজ্জা। তো তখন ওনারা আমাকে হাসপাতাল থেকে কর্তৃপক্ষ বা পুলিশ, ওখানে পুলিশ থাকে, কিন্তু এই সমস্ত কেসে কিন্তু পুলিশ থাকে। ওনারা বলছে আপনি মামলা করতে পারেন ওনাদের, যে বললাম যেন ওনাদের মামলা করবো না। তো সেই কেসটা হলে আমার নিজের টাকাটা, এটা প্রযোজকের উচিত ছিল কিন্তু ওনার খরচটা দেওয়া। আমাকে যে 12-13 দিন হসপিটাল রাখছে, সাময়িক কিছু খরচ দিচ্ছে, কিন্তু যে বাসায় 6 মাস বেড রেস্টে ছিলাম, সে চেরে না বসে আমাকে দেয় না। এই একটা দুঃখ। কত টাকা কামাইছিলেন এই ছবিটাকে? কইতে কামানে আমি গ্লাস জাম দিয়ে আমি হারা বাজে 2000 না 3000 টাকা পাইছি ওই গ্লাস জামটা। আমি সেই টাকাটা পাইছি কিনা আমার তাও সন্দেহ, আমার মনে নেই টাকাটা যে আমি পাইছি কিনা তাও আমার খেয়াল নাই। এত রিক্স একটা শর্ট দিছি এবং আমি মৃত্যু সজ্জায়, আমি 6 মাস বেড রেস্টে ছিলাম। আমাকে চেরে না পয়সা দেয় সহযোগিতা করেন। এটা তো আসলে কোনো ফাইটারই পায় না, অনেকেই পায় না, শুধু আমি বলতে না, অনেকে। আর বিশেষ করে সিনেমা অঙ্গনে যত স্ট্যান্ডম্যান বলেন, ফাইটার্স বলেন, আমার মতো এরকম দুর্ঘটনার সম্মুখীন কেউ নেই। অনেকে হয়েছে, কিন্তু আমার মতো মৃত্যু সজ্জায় কেউ জানে কেউ। আচ্ছা, কিন্তু যারা গেছে এরা কি এই হেল্প পাইছে নাকি সবারই একই? সবারই তো একই অবস্থা। আপনি যাদেরকে বলবেন কেউ এই সহযোগিতাটা পায় না কেউ। আচ্ছা, তার মানে হচ্ছে 3000 টাকা দিয়ে আপনি জীবন বাজি রাখেন। হ্যাঁ, হ্যাঁ, যদি পার হয়ে আসতে পারেন তাহলে পার হয়ে গেলেন, আর যদি আটকে যান তাহলে পুরাটাই আমার। এই লোকের বিষয় তো 6 মাসে তো আপনার ক্ষতি হয়েছে অনেক। 6 মাস আমার কাজ করতে পারিনি, আমি 6 মাস আমি নিজে বসে খাইছি, তা আমার তো টোটালটাই লস 6 মাস, এবং আমার লাইফটাই তো শেষ। আমি আর এখন পর্যন্ত এই বুকটা অবশ, কিন্তু এখানে আমার বাইরে 33টা সিঁড়ি পড়ছে, এখানে 3টা, ভিতরে পড়ছে 14টা। তা আমার এই 33টা সিঁড়িতে কোনো সমস্যা নেই ভিতরে, কিন্তু আমার এখানে যে বদ রক্ত বেরো টিউব দিয়ে একটা বেরো 3টা এই জায়গাটা আমার এখনও অবশ। এখন পর্যন্ত আমি কোনো এখানে টের পাই না, আমি খাওয়া টাচ করি টের পাই না, তাই আমার তো লাইফটাই তো শেষ।